আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 16 ডিসেম্বর 23 বিজয় দিবসে দেশব্যাপী জামাত একই করল। চমৎকার কি অর্জন করেছে দেখুন। জামাত এক্ষেত্রে সফল। দর্শক, জামাত ইসলামী বর্তমান বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের একটা প্রজন্ম দ্বারা পরিচালিত একটা গণতান্ত্রিক উদার রাজনৈতিক দল। কিন্তু জামাত ইসলামী সম্পর্কে একটা কনভেনশনাল উইজডম হচ্ছে জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী। কিন্তু বর্তমান জামাত ইসলামী সফলভাবে বিজয় দিবস থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধ রিলেটেড বিভিন্ন দিবসকে যেভাবে আন্তরিকভাবে সাংগঠনিক সর্বোচ্চ টপ প্রায়োরিটি দিয়ে ধারণ করে যাচ্ছে, তাতে তারা বর্তমান প্রজন্মকে একটা বার্তা দিতে সক্ষম হচ্ছে যে বর্তমান জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী নয়, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি। এখন এটা বোঝানো খুব কঠিন, কিন্তু জামাতের চমৎকার কার্যক্রমগুলো নিঃসন্দেহে তরুণ প্রজন্মকে মুগ্ধ করছে। বিশেষ করে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির দেশব্যাপী বর্ণাঢ্য র্যালির মাধ্যমে জাতীয় পতাকাকে মাথা এবং বুকে ধারণ করে এটা একটা বিশেষ বার্তা দিতে সক্ষম হয়েছে যে জামাত ইসলামী বা তাদের সমর্থক তরুণ প্রজন্ম নিঃসন্দেহে স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতা বিরোধী কোনো উপাদান তারা ধারণ করে না। এবং মুরব্বী সংগঠন হিসেবে জামাত ইসলামীও দেশের প্রত্যেকটা শাখায়, আমি রিপিট করছি, মহান বিজয় দিবস উপলক্ষে জামাতের যে কর্মসূচি, এটার ব্যাপ্তি ছিল জামাতের সকল রোকন এবং কর্মী পর্যন্ত। জামাতের বিভিন্ন কেন্দ্রঘোষিত কর্মসূচি থাকে, কিন্তু সবাইকে পালন করতে হয় না। যেমন এই অবরোধ বা বিক্ষোভ মিছিল একেবারে উপজেলা লেভেল থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কিন্তু তার ব্যাপ্তি ছড়িয়ে পড়ে না। অনেককেই রাজপথের বা পলিটিক্যাল কর্মসূচিগুলো অনেক কিছুই পালন করতে হয় না। মহানগর, জেলা, গুরুত্বপূর্ণ কিছু থানার মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু এই মহান বিজয় দিবসের যে প্রোগ্রাম জামাতের, এর ব্যাপ্তি ছিল সর্বব্যাপী। মানে জামাতের সকল স্তরের নেতাকর্মীকে এবং তাদের মাধ্যমে দেশবাসীকে একটা বার্তা দিতে চায় এবং বার্তা দিতে সক্ষম হয়েছে যে বিজয় দিবসকে আন্তরিকভাবে জামাত ধারণ করে, মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মনে করে এবং এই বিজয়কে তারা উদযাপন করে, আনন্দিত, কোনো হীনমন্যতা তাদের নেই। দর্শক, 2023 সালের মহান বিজয় দিবস উপলক্ষে জামাত দেশবাসীকে বিজয়কে বর্তমান সময়ের সাথে রিলেট করে, প্রাসঙ্গিক করে যেসব বার্তা দিয়ে দিয়েছে, আমি সংক্ষেপে একটু বিশ্লেষণ করতে চাই। ক্লিয়ার কথা মাওলানা আব্দুল হালিমের, বাংলাদেশ জামাত ইসলামী দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের কল্যাণে ভূমিকা পালন করছে। অতএব জামাত তো স্বাধীনতা বিরোধী নয়, বরং স্বাধীনতা রক্ষার জন্য ভূমিকা পালন করছে। এই বার্তাটা তারা দিতে সক্ষম হয়েছে। ক্লিয়ার কথা। ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামীর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেছিলেন। দর্শক, বিজয় দিবসের প্রোগ্রাম অন্যান্য দলের তো বিজয় দিবসের দিনে সীমাবদ্ধ, কিন্তু জামাত আগেভাগেই শুরু করে দিয়েছে কার্যক্রম। এছাড়া আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা জেলা আমির জনাব মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সদস্য ও কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। আরও গুরুত্বপূর্ণ নেতারা এখানে উপস্থিত ছিলেন। দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি খুলনা মহানগরী জামাত ইসলামী বিজয় দিবস উদযাপন করেছে আলোচনা সভা। চুয়াডাঙ্গা জেলা, ময়মনসিংহ মহানগরী, লালমনিরহাট জেলা, এছাড়া বিভিন্ন উপজেলা শাখা, জলঢাকা, কিশোরগঞ্জ উপজেলা, অভাব নেই, এরকম শত শত নেই, সবগুলো তো নিউজ আকারে তারা পাঠাতেও পারেনি। অনেক শাখা আছে যে ঠিকই বিজয় দিবসকে ধারণ করেছে, পালন করেছে, কিন্তু নিউজটা কেন্দ্রীয়ভাবে প্রচারযোগ্য করতে পারেনি। এবং জামাত ইসলামের গুরুত্বপূর্ণ একজন নেতা, সাবেক এমপি এইচ.এম. হামিদুর রহমান আজাদ বলেছেন বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন দিতে হবে। তিনিও ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আলোচনা সভায় এই কথা বলেছেন। এর মানে কি? এর মানে বিজয়কে, স্বাধীনতাকে বর্তমান সময়ের আলোকে প্রাসঙ্গিক করে জামাত উপস্থাপন করতে পারছে। এছাড়া দর্শক, কক্সবাজার শহর শাখা জামাত ইসলামী বিজয় দিবস উদযাপন করেছে। ঢাকা জেলা দক্ষিণ, চট্টগ্রাম দক্ষিণ জেলা, বান্দরবান পার্বত্য জেলা, নারায়ণগঞ্জ জেলা, নওগাঁ জেলা পশ্চিম, সমস্ত শাখাই করেছে। গুরুত্বপূর্ণ কিছু বললাম। মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরী শাখা
জামাত ইসলামীর উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই দোয়ায় জামাত ইসলামীর লোকজন বীর মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করে তাদের জন্য দোয়া করেছে। গাজীপুর মহানগরী, নরসিংদী শহর, বরিশাল মহানগরী, নীলফামারী জেলা, কুমিল্লা মহানগরী, দিনাজপুর শহর, বিভিন্ন শাখা, এছাড়া সরকারকে কঠিন বার্তাও দিয়েছে এই বিজয় দিবস উপলক্ষে। আওয়ামী লীগ সরকার বর্তমান নব্য হানাদার বাহিনীতে পরিণত হয়েছে। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ক্লিয়ারলি সরকারের এই সমালোচনা করেছেন বিজয় দিবস উপলক্ষে। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বড় বড় আলোচনা সভা করেছে। ভারপ্রাপ্ত আমিরে জামাত নিজে অনেক জায়গায় বক্তব্য দিয়েছিলেন। দর্শক, চমৎকার, জামাত ইসলামী দেশব্যাপী সর্বতোভাবে বিজয় দিবস পালন করার মাধ্যমে প্রমাণ করে দিতে সক্ষম হয়েছে তারা স্বাধীনতা বিরোধী নয়, তারা স্বাধীনতাকে ধারণ করে, বিজয়কে ধারণ করে। এটাই বড় অর্জন।